আসসালামু আলাইকুম। নেলসন ম্যান্ডেলার আজকের পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে নেলসন ম্যান্ডেলার সামান্য কিছু অংশ আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সবাই দেখেছ। আজকে নেলসন ম্যান্ডেলার বাকি অংশ আলোচনা করা হবে। তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে সেটি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। I hate race discrimination most intensely and in all its manifestations. দেখো, I hate আমি ঘৃণা করি, race জাতি, discrimination জাতি বৈষম্য, discrimination অর্থ কি? বৈষম্য। তাহলে I hate আমি ঘৃণা করি race discrimination জাতি বৈষম্যকে, মোস্ট মানে অতি, ইন্টেন্সলি মানে অতি তীব্রভাবে। মোস্ট ইন্টেন্সলি মানে কি? অতি তীব্রভাবে। তাহলে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি কি ঘৃণা করি? রেস ডিসক্রিমিনেশন জাতি বৈষম্যকে। মোস্ট ইন্টেন্সলি কিভাবে? অতি তীব্রভাবে। তাহলে এই সেন্টেন্সটির অর্থ কিভাবে হবে? শেষ থেকে শুরু করতে হবে। এটা একটা কনজাংশন হলে এখান থেকে আমাদের শুরু করতে হবে। আই আমরা সাবজেক্ট নেব এখানে। তাহলে আই হচ্ছে আমি অতি তীব্রভাবে জাতি বৈষম্যকে ঘৃণা করি। এভাবেই ট্রান্সলেট করতে হয়। আর আজকের পার্টে তোমরা মূলত শিখবা কিভাবে ট্রান্সলেট করতে হয় এবং নেলসন ম্যান্ডেলার জীবনী। অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। ইন অর্থ কি? মধ্যে, অল অর্থ কি? সব, সকল, ইটস অর্থ হচ্ছে এটার, এটা একটা কি? প্রোনাউন। ম্যানিফেস্টেশনস ম্যানিফেস্টেশন অর্থ কি? প্রকাশ। তাহলে এটার প্রকাশকে বা এটার সব সকল প্রকাশকে এবং অতি তীব্রভাবে জাতি বৈষম্যকে আমি ঘৃণা করি। ওকে, তাহলে আমরা কিভাবে বলতে পারবো? এখানে আমরা সাবজেক্ট নেব, আমি এটার সকল প্রকাশকে এবং অতি তীব্রভাবে জাতি বৈষম্যকে ঘৃণা করি। তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলেই এই ট্রান্সলেটটা করতে পারবো আর কি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। তাহলে এটার অর্থ কিভাবে হবে? আই হ্যাভ ফট মানে কি? কোনো সেন্টেন্সে যদি ইতে সি, ইতে স এইগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। দেখো, হ্যাভ, হ্যাজ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ এর পরে কি হয়? ভার্বের V3 হয়। তাহলে হ্যাভ ফট মানে কি? ফট আসছে ফাইট থেকে। তাহলে এই ফাইট অর্থ হচ্ছে যুদ্ধ করা। তাহলে হ্যাভ ফট যুদ্ধ করেছি, ঠিক আছে? তাহলে ছি, ছ, ছে, ছ্যান এগুলো আসবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। তাহলে হ্যাভ ফট কি করেছি? যুদ্ধ করেছি। ইট এটাতে। আচ্ছা, অল ডিউরিং মাই লাইফ আমার জীবনের, ডিউরিং মানে কি? সময়। অল মানে কি? সব বা সকল সময়। তাহলে কি আমার জীবনে সকল সময় আমি এটাতে কি করেছি? যুদ্ধ করেছি। আচ্ছা, আই উইল ফাইট ইট নাও। আই মানে কি? আমি। উইল মানে কি? উইল একটা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফাইট মানে যুদ্ধ করা। তাহলে উইল ফাইট অর্থ কি হবে? আচ্ছা, একটা গোপন জিনিস বলে দেই এখানে। উইল যেখানে থাকবে সেখানে ওই সেন্টেন্সের শেষে ব থাকবে, ব। ওকে, তাহলে উইল ফাইট মানে যুদ্ধ করা। আর যেহেতু উইল ফাইট আছে তাহলে কি হবে এখানে? উইল ফাইট যুদ্ধ করব। তাহলে আই উইল ফাইট আমি যুদ্ধ করব। হি উইল ফাইট সে যুদ্ধ করবে। এখানে দেখো ব কিন্তু এখানে অর্থটা আসছে। সুতরাং যদি এখানে উইল থাকে তাহলে শেষে ব আসবে। আই উইল ফাইট আমি যুদ্ধ করব। ইট নাও আমি
এখনও এটা যুদ্ধ করব, অ্যান্ড এবং উইল ডু সো। তাহলে এর অর্থটা কি? দেখো এখানে আছে উইল ডু, তাহলে উইল ডু অর্থ কি? করব। ডু অর্থ যেহেতু করা, তাহলে ব এর অর্থে কি? ব অর্থে প্রকাশ পেয়েছে কি? উইল। তাহলে ডু, উইল ডু, করব। সো অর্থ কি? এছাড়াও, তাই, এগুলো প্রকাশ পায়। তাহলে উইল ডু সো, আমি যুদ্ধও করব। এখানে সো অর্থ হচ্ছে ও, ওটা এখানে প্রকাশ পায়। তাহলে উইল ডু সো, আমি করেই যাব। আনটিল মানে পর্যন্ত, দ্য ইন্ট মানে শেষ, অফ মানে এর, মাই মানে কি? আমার, ডেস হচ্ছে দিনগুলো। তাহলে এখানে শেষ থেকে যদি আমরা শুরু করি, তাহলে মাই ডেস, তাহলে আমার দিনগুলো, অফ মানে এর, তাহলে আমার দিনগুলোর, দ্য ইন্ট শেষ, তা আমার দিনগুলোর শেষ পর্যন্ত আমি যুদ্ধ করেই যাব। ঠিক আছে, এইভাবে অর্থটা বের করতে হবে। ম্যান্ডেলা সেট, সেট অর্থ কি? বলেছিল। সেইটের প্রেজেন্ট ফর্ম কি? সে। ম্যান্ডেলা সেট, ম্যান্ডেলা বলেছিল, ইন হিজ অ্যাকসেপ্টেন্স, ইন মানে মধ্যে, আর হিজ মানে কি? তার, অ্যাকসেপ্টেন্স মানে কি? গ্রহণযোগ্য। আর এখানে স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য। আচ্ছা, অন মানে মধ্যে, আর এখানে ইন যেহেতু আছে, ইন হচ্ছে এ, ও, তে, মধ্যে, এগুলো প্রকাশ পায়। এটাও এই একই রকম। বিকামিং, বিকাম মানে হওয়া। সাউথ আফ্রিকা একটা দেশের নাম। সাউথ আফ্রিকাস, এর আগের পার্টে আমি বলেছিলাম যে এটা একটা অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, সাউথ আফ্রিকাস যেহেতু আছে, তাহলে অফের ব্যবহার এখানে প্রকাশ পেয়েছে। ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ফার্স্ট মানে কি? প্রথম কালো রাষ্ট্রপতি, ইন 1994, তাহলে 1994 সালে। এখন আমরা একটু চেষ্টা করি ট্রান্সলেট করার। ঠিক আছে, তো এইখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা নিব ম্যান্ডেলা। তো ম্যান্ডেলা আমরা সাবজেক্ট নিলাম, তারপর আমরা শেষ থেকে শুরু করব। ওকে, ইন 1994, তাহলে 1994 সালে রাষ্ট্রপতি, কেমন রাষ্ট্রপতি? ব্ল্যাক প্রেসিডেন্ট, কালো রাষ্ট্রপতি। ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তাহলে এখানে প্রথম কালো প্রেসিডেন্ট, এইভাবে নিতে হবে। আর একটু সামনে যাই, সাউথ আফ্রিকাস, ও তার মানে হচ্ছে সাউথ আফ্রিকার, তাহলে এখান থেকে শুরু করতে হবে। সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি। অন বিকামিং অর্থ কি? বিকাম যেহেতু হওয়া, তাহলে ওয়ান বিকামিং হয়ে, এই ক্রম অর্থ প্রকাশ দেবে। আচ্ছা, তাহলে কি হবে? 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি হয়ে তার গ্রহণযোগ্য বক্তৃতায় বা বক্তব্যে ম্যান্ডেলা বলেছিল, কি বলেছিল আমরা এখন জানব। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম। দেখো, দ্য টাইম সময়, ফর দ্য হিলিং, হিলিং অর্থ কি? হিল অর্থ হচ্ছে নিরাময়, তাহলে হিলিং, তাহলে নিরাময়ের জন্য সময়। অফ দ্য অনস, অনস অর্থ কি? ক্ষত, তাহলে ক্ষতির নিরাময়ের জন্য সময় হ্যাজ কাম, এসেছে। আমি একটু আগে যা বললাম, প্রেজেন্ট পারফেক্ট, ছি, ছ, ছে, ছ্যান, এগুলো প্রকাশ পাবে। তাহলে কাম মানে আসা, হ্যাজ কাম মানে কি? এসেছে। ওকে, তাহলে ক্ষত নিরাময়ের জন্য সময় বা ক্ষত নিরাময়ের সময় এসেছে। দ্য মোমেন্ট, মোমেন্ট মানে কি? মুহূর্ত। টু ব্রিজ, ব্রিজ মানে কি? আমরা দেখি না যে রাস্তায় যে ব্রিজগুলো থাকে, দুটো স্থানকে সংযুক্ত করে, মাঝখানে নদী থাকে বা খাল বিল থাকে, সেই দুটো স্থানকে কি করে? যুক্ত করে, সেটাকে বলা হয় সেতু বন্ধন করা। টু ব্রিজ, সেতু বন্ধন করতে। এর আগের পার্টে আমি বলেছিলাম এই টুর ব্যবহারটা। ঠিক আছে, টুর পরে ভার্বের V1 হয় এবং তে প্রকাশ করে, তে বা অন্ত্যেষ্টিয় এর প্রকাশ করে, অন্ত্যেষ্টিয় আগের এ প্রকাশ করে। ঠিক আছে, টু ব্রিজ দ্য চ্যাসম, চ্যাসম হচ্ছে কি? ফাটল। দ্যাট, যা
ডিভাইড মানে কি বিভাগ করা, আস মানে আমাদেরকে, হ্যাজ কাম মানে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পুরো সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করব। ওকে, আচ্ছা এখানে দেখো মেইন ভার্ব কোনটা, এখানে একটা দেখো ডিভাইড আস আছে না, এই ডিভাইড এর সামনে যেটা আছে এটাকে আমরা সাবজেক্ট ধরে নিই, তাহলে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো দ্যাট যে, দ্য চেসন ফাটল, যে ফাটল, টু ব্রিজ সেতু বন্ধন করা, যে ফাটলকে সেতু বন্ধ করা, সেতু বন্ধন করা, দ্য মোমেন্ট, মোমেন্ট মানে কি মুহূর্ত, তাহলে এর অর্থ হচ্ছে যে ফাটলকে সেতু বন্ধন করার মুহূর্ত, ডিভাইডেড আস আমাদেরকে বিভক্ত করেছে, বিভক্ত করে, হ্যাজ কাম তা এসেছে, এরকমভাবে এটা ট্রান্সলেট করতে হবে। কারণ দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেসন দ্যাট, এই পর্যন্ত এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যের উপর নির্ভর করে, আর এই অর্থটা আমরা যদি বলি তাহলে কিন্তু সেটা অর্থপূর্ণ হবে না, যার কারণে এইভাবে আমরা আমাদেরকে বলতে হবে। ওকে, উই হ্যাভ অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট অর্থ কি সবশেষ বা সর্বশেষে, তাহলে উই হ্যাভ অ্যাট লাস্ট আমরা সর্বশেষে অ্যাচিভড, তাহলে কি হ্যাভ অ্যাচিভড, হ্যাভের পরে হ্যাভ এর পরে কি হয় ভার্বের ভিতরি হয়, তাহলে এখানে এখানে কি করব আমরা করেছি ছি ছো ছে ছেন, তাহলে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আমরা অর্জন করেছি, অ্যাচিভ মানে অর্জন করা, আবার পলিটিক্যাল ইমানসিপেশন, ইমানসিপেশন অর্থ কি মুক্তি, পলিটিক্যাল মানে কি রাজনৈতিক, আবার মানে আমাদের, তাহলে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ওকে, আমরা কি সর্বশেষে বা সবশেষে আমাদের রাজনৈতিক ইমানসিপেশন মানে কি মুক্তি অর্জন করেছি ইন 1993, 1993 সালে, সালের আগে কিন্তু ইন বসে, এটা মনে রাখবা। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাহলে এখানে দেখো ওয়াজ, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে যদি আইএনজি হয়, মানে ওয়াজ ওয়ার এরপর যদি আইএনজি হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। ওকে, আর যদি না হয় তাহলে এটা পাস্ট টেন্স হবে। দেখো ওয়াজের পরে ভার্বের ভিতরি হয়েছে, তার মানে এটা একটা প্যাসিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর প্যাসিভ সেন্টেন্স অর্থ হচ্ছে, এর প্যাসিভ সেন্টেন্স মানে হচ্ছে অন্যের দ্বারা কাজ করানো, ঠিক আছে। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাহলে ম্যান্ডেলাকে কি করা হয়েছে পুরস্কৃত করা হয়েছে, কি পুরস্কৃত করা হয়েছে দ্য নোবেল পিস প্রাইজ, কি নোবেল শান্তি পুরস্কার, তাহলে এই যে কমা এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ পুরস্কৃত করা হয়েছিল, পাস্ট টেন্স যেহেতু আছে, অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, তাহলে এখানে দেখো অ্যান অনার, অনার মানে কি সম্মানিত, হি কে এটা, হি এখানে হচ্ছে ম্যান্ডেলা, শেয়ার্ড ভাগাভাগি করা, শেয়ার্ডের পরে উইথ বসে, শেয়ার্ড উইথ সে ভাগাভাগি করেছিল এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, একজন ব্যক্তি এফ.ডব্লিউ. ডি ক্লার্ক এর সাথে নেলসন ম্যান্ডেলা কি ভাগাভাগি করেছিল, তাহলে এখানে অ্যান ওনার, ওনার তাহলে সম্মানিতটা কি, সম্মানিতরা হচ্ছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, সে সম্মানিত কি এফ.ডব্লিউ. ডি ক্লার্ক এর সাথে ভাগাভাগি করেছিল, কি ভাগাভাগি করেছিল নোবেল পিস প্রাইজ। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তাহলে শ্বেতাঙ্গ বা সাদা আফ্রিকান, লিডার অর্থ কি নেতা, হু যে, হ্যাড ফ্রিড, ফ্রিড অর্থ কি ফ্রিড আসছে ফ্রি থেকে মুক্ত, তাহলে হ্যাড ফ্রিড মুক্ত করেছিল, যে মুক্ত করেছিল কাকে হিম তাকে, ফ্রম প্রিজন, প্রিজন অর্থ কি জেল বা কারাগার, কারাগার থেকে তাকে মুক্ত করেছিল, 3 years 3 বছর,
আর্লিয়ার মানে আগে, 3 বছর আগে, এবং নেগোশিয়েটেড সমালোচনা করেছিল বা আলোচনা করেছিল বা মীমাংসিত হয়েছিল, ঠিক আছে, দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েট, তাহলে বর্ণ বৈষম্যের বা বর্ণবাদের শেষে আলোচিত হয়েছিল, এবং 3 বছর আগে কারাগার থেকে তাকে যে মুক্ত করেছিল সেই শ্বেতাঙ্গ আফ্রিকান লিডার হচ্ছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। তাহলে এখানে হচ্ছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক কে, তার বর্ণনা এখানে আছে এই পর্যন্ত, ঠিক আছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier and negotiated the end of apartheid। তাহলে এখানে হচ্ছে যে আফ্রিকান লিডার নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিল কারাগার থেকে 3 বছর আগে, সেই বর্ণবাদের মানে বর্ণবাদের শেষ পর্যন্ত যে আলোচিত হয়েছিল, সেই ব্যক্তির সাথে নেলসন ম্যান্ডেলা এই নোবেল পিস প্রাইজটা কি করেছিল, ভাগাভাগি করেছিল, এটা এখানে বলা হয়েছে আর কি।